নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দুধ কচু বাটা। খুবই সুস্বাদু একটা রেসিপি। দুধ কচু বাটাটা রেসিপিটা এতটাই সহজ যে খুব কম সময়ের মধ্যে চটজলদি তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এতটাই কম সময় যে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কম সময়ের মধ্যে আমি ভিডিওটাকে তৈরি করতে পেরেছি। তো যাই হোক, চলো এবার রেসিপিতেই যাওয়া যাক। তা সবার প্রথমে আমি এখানে কড়াই গরম করে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়েছি নারকেল টুকরো। আমি এখানে নারকেলটাকে একদম পুরো ছাড়িয়ে নিয়েছি, কালো অংশটাকেও ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ওটাকে সামান্য তেলে একটু নাড়াচাড়া করে হালকা করে তুলে নিয়েছি। এবার বাকি তেলেও আমি দিয়ে দিয়েছি কচুগুলোকেও এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে তেলের মধ্যে 2 মিনিটের মতন হালকা করে নাড়াচাড়া করে নিলাম। করে এটাকেও তুলে নিলাম, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো। যারা দুধ কচু খাও না বা এইভাবে কোনো দিন খাওনি, তাদের কাছে অনুরোধ রইল তারা যেন অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো, সবগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সি জারে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে দুধ কচুর সাথে মেশাবার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। এইটাকেও আমি একটু শিলে বেটে নেবো। কচুটাকে আমরা দুধ কচু নামে চিনি। তারপর তোমরা কে কী নামে চেনো বা কে কী নামে জানো সেটা আমাকে কমেন্টে অবশ্যই একটু জানাতে পারো। পেস্টটা হয়ে যাওয়ার পর আমি পেস্টটাকে মিক্সি জার থেকে একটা পাত্রে একটু ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এর মধ্যে মেশাবো। তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। তো যারা সর্ষে খেতে চাও না তারা শুধু পোস্ত বাটাও দিতে পারো, তা তো খুবই ভালো হবে। তা সবগুলো পোস্ত বাটা আর সর্ষে বাটাটাকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন, তারপরে দেবো একটু চিনি। এখানে চিনিটা দিলে ভালো লাগে, তবে চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষে তেল। এই সবগুলোকে দিয়ে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সহজ একটা রেসিপি। খুব কম সময়ের মধ্যে চটজলদি তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এটা এতটাই সুস্বাদু যে থালার সব ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবে, আর কোনো তরকারি লাগবে না। কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো উপর থেকে বাটার। আমি এখানে বাটারটাকে একটু গরম করে নিয়েছি। গরম করে উপর থেকে বাটারটাকে ছড়িয়ে দিলাম পরিবেশন করার আগে। তার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তা তোমরা এইভাবে বাটার দিয়েও পরিবেশন করতে পারো বা কাঁচা তেল দিয়েও করতে পারো, কাঁচা সর্ষের তেল দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমার রেডি হয়ে গেল কচু বাটা।